আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে হোল্ড ওয়াটার। এই হোল্ড ওয়াটার এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কার্যকারী হওয়া, হ্যাঁ, টিকে থাকা। তো এটার সাথে আর কোনটা মিলবে? মানে হোল্ড ওয়াটার অর্থ ধরেন ধারণ করা, বাদ না পড়া, টিকে থাকা, এরকম। তো এটার সাথে মিলবে হচ্ছে বিয়ার এক্সামিনেশন। বিয়ার এক্সামিনেশন শব্দের অর্থ হচ্ছে ধোপে টেকা বা হচ্ছে কার্যকরী হওয়া। তারপর হচ্ছে সে কি ভাত খায়নি? হ্যাজেন্ট হি ইটেন রাইস। তারপরে হচ্ছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনফর্ম। ইনফর্মের নাউন কোনটা হবে? হ্যাঁ, তো আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। তো ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। হ্যাঁ, তো এটার একটা সমর্থক আছে, যেমন নলেজ, ইন্টেলিজেন্স। হ্যাঁ, এগুলো অর্থ হচ্ছে তথ্য বা খবর, এরকম। তো সেটা হচ্ছে নাউন। আর ইনফর্ম যেটা দেয়া আছে, ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে মানে জানানো বা হচ্ছে খবর দেয়া, সংবাদ জানানো, এরকম। তো সেটা হচ্ছে একটা ভার্ব, কারণ ভার্ব মানে তো কাজ। হ্যাঁ, তো সংবাদটা জানানো বা হচ্ছে খবরটা দেয়া বা শোনানো, এরকম। তারপর হচ্ছে দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ বোল্ট ফ্রম দ্য ব্লু। হ্যাঁ, এইটা এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে, বাংলা অর্থটা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, বা হচ্ছে যে ধরেন মানে এটা বোঝা যায় এরকম, বিনা মেঘে বজ্রপাত মানে যখন মেঘ ছাড়াই বজ্রপাত হবে, তখন কিন্তু সেটা আসলে কারো মানে কেউ বুঝতে পারে না, মানে অপ্রত্যাশিত বা অভাবনীয় একটা বিষয়। মেঘ দেখলে সাধারণত আমরা বুঝি যে এখন বজ্রপাত হতে পারে, এখন বৃষ্টি হতে পারে। কিন্তু যদি কোনো মেঘ ছাড়াই যদি বৃষ্টি হয়, তাহলে তো মানে এটা আসলে আমাদের জন্য অপ্রত্যাশিত। তো এটার ইংরেজি মিনিংটা হবে হচ্ছে আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিত বা আকস্মিক। তারপর হচ্ছে রেমেডি ফর অল ডিজিজ, এটাকে বলা হয় প্যানাসিয়া। মানে যে কঠিন যে রোগগুলো আছে, যে রোগের আসলে কোনো ওষুধ নাই, সেই ধরনের সব রোগেরই ওষুধ হচ্ছে প্যানাসিয়া। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।